নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাই খুব ঠান্ডা পড়ছে তো এখন, তাই না? আমি আপনাদের একটা ইনফরমেশন জানার জন্য আসছি। তো আমি তো আপনারা জানেন যে আমি ভক্তিমূলক চ্যানেল চালাই। ভক্তিমূলক চ্যানেলে বিভিন্ন ভিডিও দিই, বিভিন্ন মন্ত্র পাঠের ভিডিও দিই এবং বলি যে এই মন্ত্র পাঠ করলে এই হয়, ওই মন্ত্র পাঠ করলে এই হয়, তো নিয়মিত মন্ত্র পাঠ করবেন, এরকম। তো আমার হঠাৎ করে মনে হলো যে রিসেন্টলি আমার সাথে একটা এক্সপিরিয়েন্স হয়েছে একটা মন্ত্র পাঠ করার পরে, এবং আমার ওটাতে বেনিফিট পাইছি। ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি। এখন হচ্ছে কতটুক ঠাকুরের আশীর্বাদ, এটা তো বিশ্বাসের উপরে, তাই না? তো ঘটনাটা এরকম ছিল যে আমি একটা রিল দেখি অনেকদিন আগে শুনছিলাম যে ওং হং হনুমতে নম, এই মন্ত্রটা যদি 11 বার আপনি পাঠ করেন তাহলে আপনার যে কাজটা করতে যাবেন ওই কাজে আপনি সাহস পাবেন। বা এমন হতে পারে অনেক ওই কাজটা করতে অনেক বাধা আসতে পারে, পজিটিভ হইতে পারে, আপনি অনেক ভুল টুল করতে পারেন, ওইসব ভুল থেকে আপনাকে রক্ষা পেয়ে যাবেন, ছোটোখাটো ভুল থেকে রক্ষা পেয়ে যাবেন। এই মন্ত্র পাঠে অনেক সুবিধা হবে। তো এই ওং হং হনুমতে নম 11 বার পাঠ করায় যেটা আমি শিখলাম। পরবর্তীতে আমি কিছুদিন আগে একটা পরীক্ষা দিতে যাই, একটা চাকরি পরীক্ষা দিতে যাই, এবং ওখানে প্রথমে রিটেন পরীক্ষা হয়, তারপর প্রেজেন্টেশন হয়, এবং তারপরে ভাইবা হয়। তো এখনও ভাইবা রেজাল্ট হয় নাই। তো জাস্ট আমি বলতেছিলাম যে যে কোনো পরীক্ষায় তো কম্পিটিটিভ, এটা তো আপনারা জানেনই। তো প্রথমে রিটেন পরীক্ষা হয় এবং প্রিপারেশন নিয়ে গেছিলাম, সবাই যেরকম নেয় আমিও ভগবানের আশীর্বাদে ভালোই প্রিপারেশন নিয়ে গেছিলাম। তারপর নিয়ে যাওয়ার পরে যখন রিটেন পরীক্ষা আসলো, শুরু হওয়ার ঠিক আগে আমি চুপচাপ বসে বসে মনে মনে ওং হং হনুমতে নম 11 বার পাঠ করলাম। তারপর পরীক্ষা আসলো, লিখলাম ভালোই। তো রিটেন পরীক্ষায় সিলেক্ট হয়েছিলাম। তার পরবর্তীতে আমার প্রেজেন্টেশন ছিল। তো প্রেজেন্টেশনে আমি অত ভালো না আর কি, তাও চেষ্টা করি, নিজের থেকে ইমপ্রুভ করার চেষ্টা করি। তো ওই প্রেজেন্টেশন যখন হবে, শুরু করার আগে আমি মনে মনে ওরকম ওং হং হনুমতে নম 11 বার পাঠ করলাম। পাঠ করে প্রেজেন্টেশন দিলাম, মোটামুটি হইল। এবং ওই ওই প্রেজেন্টেশনের সিলেকশন আমি সিলেক্ট হয়েছিলাম। হ্যাঁ, ওখান থেকে 7 জন সিলেক্ট করছিলাম, আমি সিলেক্ট হয়েছিলাম। এবং তারপর ভাইবা দিতে গেছিলাম, এবং ভাইবা হইতে গেলে আমি ভাইবার আগেও ওং হং হনুমতে নম বলছি। এখন ভাইবা দিলাম, এখনও রেজাল্ট হয় নাই, দেখি ভগবান যদি ভালো মনে করে, ওই চাকরিটা যদি আমার জন্য আসলে ভালো মনে করে, অবশ্যই চাকরিটা আমার হবে, তাই না? এটাই তো, ভগবানই তো জানে যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তাই আমি ওই সময় এভাবে আর কি মন্ত্র পাঠ করলাম এবং সিলেক্ট হয়েছে। তো এখন আপনারা যাই বলেন না কেন, আমি বিশ্বাস করে পড়ছি, বিশ্বাস করে ফল আসছে। তাই ভাবলাম যেহেতু আমি আমার চ্যানেলে এই ধরনের মন্ত্র পাঠ করলে উপকার পাওয়া যায় এরকম টপিকের উপর অনেক ভিডিও দিই, ঠিক ওরকম আমি ভাবলাম যে আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আরও অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক আগের এক্সপিরিয়েন্স, তার থেকে একদম রিসেন্টলি যেটা হয়েছে ওইটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। তো বন্ধু, আপনারা নিজেদের কাজে, হ্যাঁ, এই মন্ত্রটা ব্যবহার করতে পারেন। আপনাদেরও তো হয়তো অনেক পরীক্ষা থাকবে, অনেক পড়াশোনা, অনেক কাজ থাকবে, অনেক কম্পিটিশনে আপনারা অংশগ্রহণ করবেন। করার আগে আপনারা শুধুমাত্র এই মন্ত্রটা 11 বার পাঠ করবেন। চলেন আমার সাথে পাঠ করি। ওং হং হনুমতে নমঃ, 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 ওং হং হনুমতে নমঃ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। বন্ধুরা, এই মন্ত্র পাঠের পরে আমার অনেক সাহস লাগছিল। এই যে যাক, আমি আমার মতো পরীক্ষা দেব, ঠাকুর যদি ঠিক মনে করে অবশ্যই দিবে, ঠাকুরের যদি ঠিক মনে হয়, তাই না? এরকম যে এই যে মনের ভয়টা, যে আমার টেনশন হওয়া, যে হয় কি না, পারি কি না, কোশ্চেন আসলে পারবো কি না, লিখতে পারবো কি না, যদি খারাপ প্রেজেন্টেশন দিই তাহলে যদি আমার না সিলেক্ট করে, এই যে ভয়গুলা, এই মন্ত্র পাঠের পরে সব ভয় ঠাকুরের কাছে দিয়ে দিলাম। সব ভয় ঠাকুর দেখবেনি, আমি আমার কাজটা খালি করে আসবো, তাই না? যেমন গীতার কথা, যে নিষ্কামভাবে কর্ম করার উপায়
মন্ত্র পাঠের একটা সুবিধা কি যে সব ফলেরই ফল যে সব আসবে কি আসবে না সব আপনি মনে করেন ঠাকুরের কাছে দিয়ে দিবেন। আর হচ্ছে নিষ্কামভাবে আপনার কর্মটা করতে থাকবেন। এই হচ্ছে মন্ত্রপাঠের উপকারিতা। তো আমার চ্যানেলে অনেক মন্ত্রপাঠের ভিডিও আছে, আপনারা এগুলো দেখতে পারেন। এইসব মন্ত্রের বেনিফিটগুলো আপনারা দেখবেন, শুনবেন এবং নিজেরা নিয়ম মতো এইসব মন্ত্রগুলো পাঠ করবেন। আমাকে চ্যানেলে সাপোর্ট করার জন্য, সবসময় পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। সবাই ভালো থাকবেন। বন্ধুরা, আপনারা যারা ওম হান হনুমতে নমঃ এই মন্ত্রটা আমার এই ভিডিও থেকে জানলেন, এই মন্ত্রটা সম্বন্ধে জানলেন, তাদেরকে আরো ভালো মতো জানানোর জন্য এবং তারা যাতে মন্ত্রটা ঠিক মতো বিশ্বাস করে এবং তাদের ভক্তির সাথে এই মন্ত্রটা যাতে পাঠ করতে পারে, তাই আমি মন্ত্রটা ডিটেলসে এই ভিডিওর শেষে বলতে আসলাম। মন্ত্রটা হচ্ছে, ভালো মতো আপনারা শুনে নিন। ওম আন হনুমতে নমঃ। এই মন্ত্রটি একটি শক্তিশালী হনুমান বীজ মন্ত্র। এই মন্ত্রের 4টা শব্দ আছে, তাই না? ওম এই শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান ব্রহ্মের ধ্বনি। হান এই শব্দের অর্থ বীজ অক্ষর, যা সাহস, শক্তি ও প্রাণ শক্তিকে জাগ্রত করে। হনুমতে মানে ভগবান হনুমানকে সম্বোধন করা হলো। নম এর অর্থ হচ্ছে প্রণাম বা আত্মসমর্পণ করা। তো ওম হান হনুমতে নমঃ এই মন্ত্রের অর্থটা হচ্ছে, আমি শক্তি, সাহস ও সুরক্ষার দেবতা ভগবান হনুমানের কাছে প্রণাম জানাই। আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা যে এই মন্ত্রের অর্থটা হচ্ছে যে আপনি কিভাবে হনুমান ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করে দিতেছেন এবং সমর্পণের মাধ্যমে আপনি আপনার নিষ্কাম কর্মের যে ভাবে ওটাতে আপনি পৌঁছাতে পারতেছেন। এই মন্ত্রের কিছু উপকারিতা আছে, যেমন কি এটি ভয়, নেগেটিভ এনার্জি ও দুশ্চিন্তা দূর করে দেয়, মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়ায়, শত্রু বাধা ও অশুভ প্রভাব থেকে রক্ষা করে, সাধনা ও কাজের ক্ষেত্রে সাহস যোগায়। এই মন্ত্রে জপ করার কিছু নিয়ম হচ্ছে, এই যে হনুমান ঠাকুরের মন্ত্র, তো বিশেষ দিন হচ্ছে মঙ্গলবার ও শনিবার এই মন্ত্রটা জপ করা সবচেয়ে উত্তম। লাল রঙের আসন বা কাপড়ে বসে আপনি এই মন্ত্রটা পাঠ করতে পারেন। 11 বার, 21 বার, 108 বার এই মন্ত্র জপ করতে পারেন এবং হনুমানজির ছবি বা মূর্তির সামনে এই মন্ত্র পাঠ করতে পারেন। ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের আগেও এই মন্ত্র জপ করতে পারেন। এবং যেহেতু যে কোনো পরীক্ষা, যে কোনো কম্পিটিশনের আগে আপনি অবশ্যই এই মন্ত্রটা জপ করবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের বলেছি যে এই মন্ত্র পাঠে আমি সাহস পাইছি, আমি ভালো মতো পরীক্ষা দিতে পারছি। তো কিছু কিছু অল্প অল্প জায়গায় সিলেক্ট হয়েছি। তো আপনারাও আশা করি এই মন্ত্রের উপকারিতা কাজে লাগিয়ে আপনাদের জীবনে সাফল্য ও শক্তি আনতে পারবেন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।